আর এবার দেখাবো মহিষাদলে রাজবাড়ির জমি কেনা বেচার অভিযোগ উঠে এসেছিল। আমরা সেই খবর দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলার খবরের জেরেই এবার তদন্ত শুরু হলো ভূমি দপ্তরের তরফ থেকে। আমরা সেই খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে মহিষাদলে রাজবাড়ির জমি কেনা বেচা হচ্ছে। রাজবাড়ির দেবোত্তর জমিতে একাধিক নির্মাণ কাজ দখলদারির অভিযোগ এনেছিলেন স্থানীয়রা। আর সেই জায়গা থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করার পর এবার তদন্তে ভূমি দপ্তর। আরো বিস্তারিত সুজিত আমাদের জানাবে এই বিষয়। সুজিত, ঠিক কি জানা যাচ্ছে? কারণ আমরা এই খবর সম্প্রচারের পরই কিন্তু এবার ভূমি দপ্তরের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টা। তৎপরতা দেখা যাচ্ছে সোনিয়া, এবং যেই তৎপরতা রাজবাড়ির ভেতরে যে এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মহিষাদল রাজগড়, অর্থাৎ মহিষাদল রাজ পরিবারের যে জমি জমা রয়েছে, দেবোত্তর সম্পত্তি রয়েছে, সেই এলাকার মধ্যে দেখা যাচ্ছে যারা ভূমি রাজস্ব দপ্তরের যারা ব্লকের 6 জনের প্রতিনিধি দল এলেন। কেন এলেন? নিউজ 18 বাংলায় আমরা প্রকাশ্যে খবর দেখাই, কারণ স্থানীয় মানুষজন সরব হয়েছেন, দেবোত্তর সম্পত্তি হাত বদল হচ্ছে এবং যা স্বীকারও করছেন। তাদের কাছেও খবর গিয়েছে ভূমি রাজস্ব দপ্তরের ব্লক অফিসে, তাদের কাছে গিয়ে কেউ রেকর্ড করতে চাইছেন ওইসব জমির, যদিও তারা কিন্তু স্পষ্ট শুনিয়ে জানিয়ে দিয়েছেন এরকম জমি কেনা যায় না, কিনলে এভাবে তাদের করা যাবে না রেকর্ড, অর্থাৎ কিনা তারাও কিন্তু সতর্ক করছেন। তাদের কাছেও খবর আছে মহিষাদলে এভাবে যথেচ্ছভাবে দেবোত্তর সম্পত্তি হাত বদলের চেষ্টা হচ্ছে, সেই নিয়ে তারা সতর্ক করেছেন মানুষকে। সতর্ক নিউজ 18 বাংলার ক্যামেরায় তিনি বিবৃতি দিয়েছেন, তিনি বিএলআরও আছেন, তিনি বলেছেন এভাবে কিনবেন না, কেনা যায় না, বিনিময় করা যায় সেটাও আবার অনেক নিয়ম রয়েছে, সেটা মানা হচ্ছে না। কেউ নাকি তাদের দপ্তরে যাচ্ছেন জমি কিনে রেকর্ড করার জন্য, স্পষ্টত তারা জানিয়ে দিচ্ছেন। শুধু তাদেরকে জানানো নয়, নিউজ 18 বাংলার ক্যামেরায় তিনি মুখ খুলেছেন সোনিয়া, মুখ খুলে বিএলআরও জানিয়ে দিয়েছেন কিনবেন না, এরকম কেনা যায় না। এবং ঘটনা নিউজ 18 বাংলায় দেখানোর পর নড়ে চড়ে বসেছে এই দপ্তর। তারা কিন্তু মাপজোক করছেন, ম্যাপ নিয়ে দেখছেন কোন জমি কোন দিকে রয়েছে, অর্থাৎ তদন্ত শুরু হয়েছে। বেশ, রাজবাড়ির যে জায়গাটা বেশিরভাগ অংশটাই প্লট ধরে দেখলে দেখা যাবে যে রেকর্ডটা আপনারা তুলে দেখুন, বেশিরভাগ জায়গাগুলোই দেবোত্তর নামে রেকর্ড হয়ে আছে। দেবোত্তর সম্পত্তি ওইভাবে ট্রান্সফার করা যায় না, কোনো এক্সচেঞ্জ জিট করে দেবোত্তর সম্পত্তি ওইভাবে ট্রান্সফার করা যায় না। তো যারা এই ব্যাপারে যদি কোনো প্রস্তাব পানো, অবশ্যই তারা ভালো করে ভেরিফিকেশন করে এই বিষয়ে এগোবেন, তাহলে আপনারা পরবর্তীকালে বিপদে পড়বেন। আমরা ব্যুরোকে দেখে তার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তার টিম অলরেডি নেমে পড়েছে, তারা সার্ভে করছে। ওই জমির মধ্যে যে বেশ কিছু আছে, যে রাজাদের সম্পত্তি আছে, কিছু সরকারি সম্পত্তি আছে, কিছু দৌত্য প্রপার্টি আছে, তারা সার্ভে করছে। তারপরে কমপ্লিটলি বোঝা যাবে যে কোনো রকম বেদখল কিছু একটা হয়েছে, যদি হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।